ওই কিরে 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 মধু মধু। ডক্টর পিনাকি ভট্টাচার্য শুনতে পারেন। দেখুন, এই আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। আমি জামাতের রাজনীতিটা আসলে কি, জামাত হয়তো অন্যভাবে ব্যাখ্যা করবে, এটা আমি আমার ব্যাখ্যা দিতেছি। জামাত এটার সাথে একমত নাও হইতে পারে। যেখানে দুর্নীতি কম সেখানে লিবারেল ডেমোক্রেসি কিন্তু ভালো ফাংশন করে, কথাটা কিন্তু সত্য। উনার অবজারভেশন ইজ ভেরি রাইট। তাই উনার কথা হচ্ছে লিবারেল ডেমোক্রেসি থাকবে, কিন্তু এটা শাসন করতে হবে সৎ লোক দিয়া। এখান থেকেই আসছে জামাতের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ মানুষের শাসন চাই। তার মানে লিবারেল ডেমোক্রেসি চাই, কিন্তু এটা হইতে হবে সৎ মানুষ দিয়ে পরিচালিত। ওই সৎ লোক তৈরির কারখানা হইতেছে জামাত শিবির, বুঝছাও? ওরা কিন্তু এই যে সততার স্কুলিংটা ভালো করে করে, আপনাদের স্বীকার করতে হবে, আপনারা ওরা পছন্দ করেন বা না করেন। সততায় অনেক উঁচু মানের নেতা কর্মী তারা তৈরি করতে পারছে, হয়তো সবাই না, কিন্তু উল্লেখযোগ্য মাত্রায় তুলনামূলক সৎ মানুষ আপনি জানাইতে পারবেন। আপনি দেখবেন অনায়াসে তাদের সাথে টাকা পয়সা নিয়ে ডিল করতে পারবেন, কোনো সমস্যা হবে। আমাদের প্রিয় উপদেষ্টার বাবা পর্যন্ত গিয়া চাঁদাবাজি করছে, সেই ফোন রেকর্ডও আছে। বাপরে মাঠে নামিয়েছে চাঁদাবাজি টাকা কালেকশন করার জন্য। আবার এটার আবার একটা বৈধতা নিয়েছে, কিভাবে জানেন? ওনারা নাকি দল গঠন করবে, দলের জন্য টাকা লাগবে। আপনাদের অপমান করতে চাই না, নামগুলিও বললাম না, অডিও ছাড়ি না এখন পর্যন্ত। পরিস্থিতি এমন করবেন না যে সেগুলো ছাড়তে বাধ্য হই, তাহলে কিন্তু মুখ দেখাইতে পারবে না। बहुत प्यार करते हैं तुमको सनम, कसम चाहे ले लो खुदा की कसम, बहुत प्यार करते हैं। হাই দে ও কি চান্দা ভাই, আপনি এই রোজার মধ্যেও চান্দা নেন? বেটা, আমরা রোজার মধ্যে ভালো হয়ে গেছি, কোনো চান্দা মান্দা নেই না। তুই দে তা কিনেতে আইছেন? হাদিয়া। তুই যে এনে ইফতারির দোকান দেছো, তোর শেল্টার দেয় কেটা? তুই খুশি মনে হাদিয়া দিবি, খুশি মনে। খুশি হয়েছি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। এই খুশি আমি সবাইকে জানাই দিতে আছি। খারান বাসা তো ওরাই পুলিশে ফোন দেয়। তোর পুলিশ হাজার পুলিশ, সকল পুলিশের মরণে স্মরণে। তুই কেন চান্দা নিতে আইস? আস্তাগফিরুল্লাহ স্যার, রমজান মাসে আমরা এই সমস্ত চান্দা মান্দা নেই না স্যার। তাই আইনে আইসু কি করতে? জাকাত নিতে আসছি।